আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব সূরা হাশরের শেষ 3 আয়াতের বিশেষ ফজিলত ও আমল নিয়ে। আমরা সকলেই সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করে থাকি। অনেকেরই মুখস্থ আছে, আর যাদের নাই তারা আজকের ভিডিওটি দেখার পরে আশা করি মুখস্থ করে ফেলবেন। সূরা হাশরের শেষ 3 আয়াতের বিশেষ ফজিলত ও আমল। তিরমিজি শরীফে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সকালে এই বিশেষ আয়াত শেষ পর্যন্ত পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করিয়া দিবেন, তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকিবে। এভাবে সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত দোয়া করিতে থাকিবে। এ আমলকারী দিনে বা রাত্রে যখনই মারা যাইবে, তাহার জন্য শহীদি মৃত্যু লিখিয়া দেওয়া হইবে। মাযহারি তিরমিজি হাদিস নাম্বার 2922। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সূরা হাশরের শেষ 3 আয়াত। তিরমিজি শরীফে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি সকালে এই বিশেষ আয়াত শেষ পর্যন্ত পাঠ করিবে, আল্লাহ তাআলা তাহার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করিয়া দিবেন, তাহার জন্য রহমতের দোয়া করিতে থাকিবে। এভাবে সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত দোয়া করিতে থাকিবে। অর্থাৎ সকালে পাঠ করিলে সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যায় পাঠ করিলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সর্বমোট কথা হলো 24 ঘন্টায় ওনার জন্য দোয়া করতে থাকিবে। এই আমলকারী দিনে বা রাত্রে যখনই মারা যাইবে, তার জন্য শহীদি মৃত্যু লিখিয়ে দেওয়া হইবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ এই আমলটি। আমরা সকলেই সূরা হাশরের শেষ 3 আয়াত অবশ্যই মুখস্থ করে রাখবো, মুখস্থ করে নিব। কেউ আমরা এটা মিস করব না। আর বিশেষ করে সকালে ফজর নামাজের পর আমরা আমল করব এবং মাগরিবের নামাজের পর এটা আমরা আমল করব। তাহলে হাদিসে বর্ণিত যে ফজিলতের কথা রয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফজিলত দান করবেন। তো আমরা সকলেই সূরা হাশরের যে শেষ 3 আয়াত রয়েছে সেটা আমরা মুখস্থ করে নিব। এখানেও আমি দেখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ সবাই ভিডিও দেখে অথবা কোরআন মাজিদ দেখে মুখস্থ করে নিব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر। এক নিঃশ্বাসে পড়তে না পারলে ভেঙে ভেঙে পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।
هو الله الخالق البارئ المصور هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم